শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য সন্ত্রাস দখলদারিত্বের প্ল্যান হচ্ছে, অশুভ পরিকল্পনা হচ্ছে, যেই বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন আপনার 5ই আগস্ট চূড়ান্তভাবে তো পতন হয়েছে ফেসিবাদী সরকারের, এর আগে কিন্তু ক্যাম্পাসগুলো মুক্ত করেছিল। এখন সেই ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্টলমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এই অশুভ পায়তারা রুখে দিতে হলো ছাত্র সমাজকে সচেতন সজাগ করতে হবে। তার জন্য আমরা ছাত্রদের সাথে একটা মত বিনিময়ের পদক্ষেপ এখানে গ্রহণ করেছি। সেই সাথে মত বিনিময় প্রোগ্রাম যেমন চলবে, আবার দলীয়ভাবেও প্রত্যেক দল দলীয় ব্যানারে রাউন্ড টেবিল করা, বিভিন্ন সমাবেশ করা, বিক্ষোভ করা, বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখা, এগুলো অব্যাহত থাকবে। তো মোটামুটি হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি। সবশেষে আমরা আগামী অক্টোবরের দিকে যখন একটু রেনি সিজন কেটে উঠবে, তখন আমরা রাজধানীতে একটা মহাসমাবেশের ডাক দেবো। ঢাকামুখী আমরা গণসমাবেশ করব। এভাবেই আমরা একটা চিন্তাভাবনা করে আজকে প্রোগ্রাম শেষ করেছি। এ হচ্ছে প্রোগ্রামের আজকে ব্রিফিং। আপনি মনে খেয়াল করেন নাই, আমার ব্রিফিংয়ে স্পষ্ট বলেছি গণভোটের রায় বাস্তবায়নে হচ্ছে সরকারের দায়িত্ব। সংবিধান সংশোধন একটা রুটিন ওয়ার্ক, কখন কি করবে, এটার জন্য আবার কমিটি গঠন, এই প্রক্রিয়ায় আমরা যাব কি না সেটা তো আগে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। কারণ আমরা তো সংস্কার চাই, সংস্কারের জন্যই তো মানুষ ভোট দিয়েছে। এখানে চলচাতুরি করে অন্যদিকে ডাইভার্ট করার কোনো সুযোগ নেই। আমরা তো রাজপথের কর্মসূচি ডিক্লেয়ার করেছি, রাজপথে তো আছি এবং রাজপথেই সমাধান করতে হবে। কারণ পার্লামেন্টে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এটা পার্লামেন্টের সমাধান হওয়া কঠিন হয়ে যাচ্ছে। সরকার এগিয়ে আসলে এটা সহজ ছিল। সরকার যেহেতু বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে এবং বিরোধী দল তো জনগণের কাছে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই, সেই জন্য আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ।